টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ মানেই আবেগ, উত্তেজনা এবং চাপ। কিন্তু রবিবারে যে ম্যাচে পুরোপুরি ব্যর্থ হলো পাকিস্তান, ভারতের কাছে 61 রানের বড় ব্যবধানে হারের পর ভেঙে পড়েছে পাকিস্তান। আর সেই হতাশার ছবিটা প্রকাশ্যে আনলেন পাকিস্তানের কোচ। বয়কট প্রত্যাহার করে টি-20 বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। কলম্বোর মাঠে 176 রান তাড়া করতে নেমে কার্যত আত্মসমর্পণ করেন পাকিস্তান। ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাক ব্যাটাররা। ফলাফল 61 রানের বিশাল হার। এই হারের পর থেকে পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে তীব্র আলোচনা। ম্যাচের পর পাকিস্তানের সাজঘরের পরিবেশ কেমন, এই প্রশ্নের উত্তর হ্যাসন জানালেন নির্মম ব্যবস্থায়। হ্যাসনের বক্তব্য, আমাদের সাজঘরে হতাশা ছাড়া কিছু নেই। সবাই জানে পাকিস্তান ভারতের কাছে হারা মানে কতটা চাপ। হ্যাসেনের কোচিংয়েই ভারতের কাছে টানা 4টি ম্যাচে হারল পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে সেই ব্যর্থতা আবারও বেশি করে চোখে পড়েছে। এই হার আরও বেশি যন্ত্রণা দিচ্ছে, তার কারণও জানিয়েছেন হ্যাসন। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে 3-0 ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। টানা 5টি টি-20 ম্যাচ জেতার পর কোনো আত্মবিশ্বাসের ঘাটতি ছিল না। তবু ভারতের বিরুদ্ধে পুরোপুরি ব্যর্থ পাকিস্তান। পাকিস্তানের কোচ স্পষ্ট করে দিয়েছেন, এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন একজনেই, তিনি হলেন ঈশান কিষান। প্রথম ওভারে অভিষেককে আউট করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি পাকিস্তান। হ্যাসনের কথায়, বল শুরু থেকেই ঘুরছিল, আমাদের শুরুটা ভালো হয়েছিল, কিন্তু ঈশান দুর্দান্ত খেলেছে। ওই ম্যাচটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। ভারতের ব্যাটিং ও বোলিং দুই বিভাগে আধিপত্য। সূর্যকুমার যাদবদের সামনে একেবারে চাপে পড়ে যায় পাকিস্তান। এই হারের পর সলমান আলী আগা সহ গোটা দল ভেঙে পড়েছে। তবে এখনই আশা ছাড়তে নারাজ পাকিস্তান কোচ। হ্যাসনের মতে, এই ধাক্কা সামলাতে সময় লাগবে। হ্যাসনের বক্তব্য, হয়তো 2-3 দিন সময় লাগবে, কিন্তু আমাদের ঘুরে দাঁড়াতে হবে। বিশ্বকাপের আগে আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম, এখনও আমরা আশাবাদী। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের পরের ম্যাচ 18 ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে। সুপার 8-এ উঠতে হলে এই ম্যাচ পাকিস্তানকে জিততেই হবে। ভারতের কাছে এমন হারের ধাক্কার পর কি ঘুরে দাঁড়াবে পাকিস্তান? উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা ক্রিকেট দুনিয়া। তাহলে আপনাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।